তাহলে তুমি অ্যাক্ট্রেস হতে চাও? হ্যাঁ। ঠিক জায়গায় এসছো। আর তোমার মধ্যে ওই ব্যাপারও আছে। কি নাম বললে? ওই রেশমা। রেশমা? লখনৌ থেকে? না না, দিল্লি থেকে। দিল্লি থেকে? দ্য ক্যাপিটাল। তাহলে দিল্লির নাম উজ্জ্বল করতে চাও? ওই আমি হিরোইন হব তো। আমি যখন আসি তখন ভয় কিসের? তুমি তো জানো এই ইন্ডাস্ট্রির আমি কত বড় স্টার। হ্যাঁ, সেই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। তাহলে দূরে আছো কেন? কাছে এসো। কি? মজা করছিলাম, ওকে? এনিওয়ে, আমাকে একটু হেঁটে দেখাও। আসলে কি বলো তো, আজকালকার মেয়েরা বেসিকে ফেল করে যায়। সো কাম অন। ভেরি গুড, মাইন্ড ব্লোয়িং। হাঁটার ধরন খুব ভালো। গ্রেট পোস্টার, গ্রেট অ্যাটিটিউড অ্যান্ড আ ভেরি গুড ফিগার। আপনি এসব কি করছেন? আসলে তোমায় একটু কাছ থেকে দেখার চেষ্টা করছিলাম। আসলে কি বলো তো, অ্যাক্ট্রেস তো তোমায় বানিয়ে দেবো, কিন্তু তার জন্য তো কিছু ফিস তো দিতেই হবে। দেখুন, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। আমি সেই রকম মেয়ে নই। কাম অন রেশমা, সব মেয়েরা প্রথমে এটাই বলে। ইটস ওকে, লেটস হ্যাভ সাম ফান। নীরাজ বাবু প্লিজ। ইটস ওকে, এটাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। প্লিজ আপনি কাছে আসবেন না। কিচ্ছু হবে না। নীরাজ বাবু প্লিজ। জাস্ট রিল্যাক্স, ইটস ওকে। এবার তুমি আর কোথাও যাবে না, আমি তোমাকে ছাড়বো না। প্লিজ। এই 1 মিনিট, আমি তোদের সবাইকে বলছি যে ওটাকে ছুবি না, কারণ ওটাতে বোম থাকতে পারে। ভাই তোমরা এখানে দাঁড়াও, আমি গিয়ে দেখছি। আবে তুই আমার কথা বুঝতে পারছিস না নাকি? বললাম না তোকে ওটার ভেতর বোম থাকতে পারে। বোম হলে ওর ভেতর থেকে আওয়াজ আসবে, টিক টিক টিক, ঘড়ির মতো। আমাকে গিয়ে দেখতে দাও। ছুবি না, ছুবি না ওটাকে। এতে আওয়াজ নেই রে। হ্যাঁ, এটার মধ্যে আওয়াজ নেই। এর মধ্যে আছে কি? আজকাল পুলিশ এখানে সেখানে রেড মারছে রে, এর মধ্যে ড্রাগসই আছে। কালো টাকা কেউ ইনকাম ট্যাক্সের ভয় এখানে ছেড়ে দিয়েছে। আমায় দেখতে দে। এই না না, ওটা খুলবি না, খুলবি না, বোম থাকতে পারে, বোম থাকতে পারে ওটাতে। খুলবি না, খুলবি না, না না না। 5 4 3 2 1। স্যার, একটা মেয়ের বডির 5টা টুকরো পাওয়া গেছে, আর এই সব টুকরোগুলো একসাথেই ছিল। এর থেকে একটা জিনিস পরিষ্কার, যে খুন করেছে সে লুকোতে চায়নি যে মেয়েটা কে। হয়তো একটা সুটকেসে বডিটা ফিট হয়নি, তাই জন্য টুকরো করে দিয়েছে। আমরা পুরো লাশটাকে পেয়েছি, কিন্তু আমরা এটা জানতে পারছি না যে এ কে। এটাই ব্যাপার স্যার, আমি এর ফুল বডি স্ক্যান করেছি যাতে এর পরিচয়টা জানা যায়। স্যার, এর দাঁতে ফিলিং করা হয়েছে, এর থেকে এই মেয়েটার অ্যাড্রেস পাওয়া যেতে পারে স্যার। আরো কিছু পাওয়া গেছে দয়া, এর প্যান্টের পকেট থেকে একটা পেপার পাওয়া গেছে। পেপার কোথায় দেখান তো। ইয়েস স্যার।
এই দেখুন স্যার। ডিলটন পি, এই ডিলটন পিটা আবার কি? স্যার দেখো তো কম্পিউটারে, দেখো এই ডিলটন পি দিয়ে কি কি ম্যাচ করে। স্যার স্যার ডিলটন পিতে 6টা নাম পাওয়া গেছে স্যার। ডেল্টন প্রেস্টেল, ডেল্টন পপ, ডেল্টন পলিয়েস্টার, ডেল্টন প্যালেস, ডেল্টন পোর্ট আর ডেল্টন প্ল্যাটন। স্যার, এর লাস্ট লেটার ই। ই আছে মানে স্যার ডেল্টন প্যালেস হতে পারে। ডিলটন প্যালেস। স্যার এই হোটেলটা হতে পারে এই মেয়েটি ওই হোটেল ডিলটন প্যালেসে গিয়েছিল। এক্সকিউজ মি, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? আপনি এই মেয়েটাকে এখানে দেখেছেন? এই মেয়েটা? স্যার আপনি এই মেয়েটার ব্যাপারে কেন জিজ্ঞেস করছেন? কি ব্যাপার রজনী? স্যার এনারা সিআইডি থেকে এসছেন। হ্যালো, স্যার স্যার এই মেয়েটা সেই না যে 404-এ দেখা করতে এসেছিল? মুখ দেখে তো তাই মনে হচ্ছে। কার সঙ্গে দেখা করতে এসেছিল? কেনিরাজ বাবুর সাথে। কে কেনিরাজ? আপনারা কেনিরাজ বাবুকে চেনেন না? এত বড় ফিল্ম স্টার উনি। ও সেই কেনিরাজ, উনি এখানেই ছিলেন? না স্যার, উনি এখানে আসা যাওয়া করেন। ওনার একটা ঘর 404 নম্বর, যেটা পার্মানেন্টলি বুক করা আছে। কেন উনি বাড়িতে থাকেন না? বাড়িতেও থাকেন স্যার, আর এখানেও থাকেন। চলো কেনিরাজের সঙ্গে দেখা না করি। না স্যার, স্যার উনি এখন এখানে নেই। উনি কাল রাতেই চলে গেছেন। রাত্রেই চলে গেছে? হ্যাঁ। কেন? শ্বশুর বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল? সেটা তো জানি না, কিন্তু যে সময় উনি গেলেন ওনার মুডটা একটু অফ ছিল স্যার। আমরা রুম নাম্বার 404 দেখতে চাই, চলুন দেখান। আগে আগে হ্যাঁ, রুম নাম্বার 404 দেখতে হবে। ওই কেনিরাজ বাবুর মুড কেন খারাপ ছিল? এটা খুনের ব্যাপার, বুঝেছেন? খুন? খুন? কি হলো? কিছু না। খোলো। তোমার হাত কাঁপছে কেন? খোলো। তোমার হাত কাঁপছে কেন? আগে ভয় পাচ্ছ কেন? কেনিরাজ আছে? আগে না স্যার। তাহলে খোলো। স্যার ঘর একদম পরিষ্কার। হ্যাঁ, দাঁড়া, বাথরুমের ভেতরটাও চেক করো। ম্যানেজার বাবু, একটু এদিকে এসো তো। আগে যখন এই রুম তোমরা ক্লিন করো, কোন ভ্যাকুম ক্লিনার ইউজ করো? আগে আমি বলতে চাইছি, কোন ভ্যাকুম ক্লিনার তোমরা ইউজ করো? গোল মতো না লম্বা পাইপ টাইপের? আগে ওই গোল মতো। হ্যাঁ, বদলে ফেলো, বদলে ফেলো। এই দেখো, দেখো, এরকম ছোট ছোট জায়গায় ওটা পৌঁছয় না। এই যে, এটা তো ঘরের থেকেও বেশি পরিষ্কার মনে হচ্ছে। এটা কি? স্যার এটা তো কোনো মেয়ের কানের ভাঙা দুল। হ্যাঁ, দেখেছো? স্যার, আপনার কি মনে হয় এখানে কিছু হয়েছে? হ্যাঁ, হয়তো একটা মেয়ের খুন। এটা এটা কি বলছেন আপনি স্যার? এখানে খুন?
এখানে একটা মেয়ে এসেছিল, ওর লাশ আমরা পেয়েছি, কাটা লাশ, বুঝেছো? আপনি সত্যি বলছেন স্যার? কাল রাতে তোমাদের স্টাফদের মধ্যে যে এই রুমের সার্ভিসে ছিল ওকে তাড়াতাড়ি ডাকো। হ্যাঁ স্যার। কাল রাতে এখানে একটা মেয়ে এসেছিল, হ্যাঁ স্যার। তখন তুমি এখানে এসেছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, কেনিরাজ স্যারের জন্য জুস নিয়ে এসেছিলাম। ততক্ষণ মেয়েটা ঠিকঠাক ছিল? মেয়েটা ঠিকঠাক ছিল ততক্ষণ? স্যার আমি রুমের ভেতরে যাইনি। রুমের ভেতর যেটা চলছিল, আমি ভাবলাম রুমের ভেতরে যাওয়াটা ঠিক নয়। কেন, কি হচ্ছিল এখানে? স্যার 8:30টার সময় আমি যখন জুস নিয়ে এলাম। কাম অন রেশমা, সব মেয়েরা প্রথমে এটাই বলে, ইটস ওকে, লেটস হ্যাভ সাম ফান। প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন আমাকে। তুমি চিৎকার করছো, কিন্তু তাতে কি? তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আর আমি এখান থেকে পালিয়ে গেলাম স্যার। পালিয়ে গেছো, ফিরে আসোনি? বোকা, তুমি ওর প্রাণ বাঁচাতে পারতে। এসেছিলাম স্যার 2 ঘন্টা পরে। কি দেখেছো তুমি? কেনিরাজ স্যার বাইরে করিডোরে ঘুরছিল, খুব চিন্তিত লাগছিল স্যার। আর ওই মেয়েটি? মেয়েটা কোথায় ছিল জানি না স্যার, দরজা বন্ধ ছিল স্যার। কিন্তু তুমি ওকে তো বাইরে যেতে দেখেছো। না স্যার। দাঁড়া, স্যার। খুঁজে বের করো ওই কেনিরাজকে। ইয়েস স্যার। আর ম্যানেজার বাবু, আমি তোমার সমস্ত স্টাফদের সাথে কথা বলতে চাই যারা কাল রাত 8টা থেকে 11টা পর্যন্ত ডিউটিতে ছিল। কেউ তো নিশ্চয়ই দেখে থাকবে ওই মেয়েটিকে। এই কার্ডটাকে দেখো, কিরকম কার্ড এটা? এটা তো ভ্যালে কার্ড। ওয়ালে কার্ড? তার মানে হলো মেয়েটি এখানে গাড়ি নিয়ে এসেছিল। ওয়ালে পার্কিং এর ইনচার্জ কে? ইনচার্জ আমি স্যার। তাড়াতাড়ি যাও আর দেখো দেখো এই গাড়িটা পার্কিং লটে আছে কি না। স্যার চাবি এখানে? তার মানে হলো গাড়িটাও এখানেই আছে। স্যার এই গাড়িটা। এই ভ্যানটা? হ্যাঁ। এটা গাড়ি না চলন্ত লাইব্রেরি? এত বই, ম্যাগাজিন, নিউজ পেপারস। স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, প্রেসের স্টিকার। তাজা নিউজ চ্যানেল। এই মেয়েটা নিউজ চ্যানেলের গাড়িতে কি করছিল? আপনি এই মেয়েটিকে চেনেন? ও মাই গড, আপনি একে চেনার কথা বলছেন? এ তো আমার ফ্যামিলি মেম্বারের মতো। মুখটা তো খুব চেনা চেনা লাগছে। কে এই মেয়েটা? কাল রাতে মেয়েটি খুন হয়েছে। খুন? হ্যাঁ, কেউ ওই মেয়েটাকে 5 টুকরো করে সুটকেসের মধ্যে ভরে ওকে রাস্তায় ফেলে দিয়েছে। মাই গড, এটা কে করেছে? আপনারা আমাকে একটা এমন ভয়ানক খবর দিলেন যে স্পট এটা নিয়ে যাও। শরীরটাই খারাপ হয়ে গেল। ওর নাম কি ছিল? মনে হয় রেশমা নাম ছিল ওর। নেহা, নেহা নাম ছিল ওর। আমার মেয়ের মতো ছিল। নেহা কি করতো? আমাদের জন্য কখনো কখনো কাজ করতো। খুব স্মার্ট গার্ল ছিল।
এক রাতের মধ্যে ভগবানের কাছে চলে যাবে ভাবতেও পারিনি। বেচারি। ওর বাড়িতে খবর দিতে হবে। ওর ফ্যামিলির ব্যাপারে কিছু জানেন আপনি? না, শুধু এটুকুই বলেছিল যে দিল্লিতে থাকে। মুম্বাইয়ের মেয়ে স্যার, জন্ম বড় হওয়া মুম্বাইতে। মালাডে ওর ফ্ল্যাট আছে। হোটেল ডেলটন প্যালেসে আপনার একটা সুইট আছে, ও আপনার সঙ্গে ওখানে দেখা করতে এসেছিল না? হ্যাঁ। তো যখন ও দেখা করতে আসে ঠিক কি হয়েছিল? কাল রাতেও হোটেল ডেলটন প্যালেস গেছিল, এটা তো আমি জানতামই না। আপনাকে ও কিছু বলেনি? আমাকে তো বলেছিল সারাদিন বাড়িতে থাকবো আর টিভি দেখবো। বলছিল যে ওর টেলিভিশনে কোনো ইন্টারেস্ট নেই, ফিল্মে কাজ করতে চায়। আমি না করে দিয়েছিলাম, বলেছিলাম না রং আসে না রূপ, হিরোইন কি করে হবে। ওর খুব খারাপ লেগেছিল তাই না? হ্যাঁ, কাঁদছিল, কিছু জিনিসও ভেঙেছিল। আমি কোনো রকমে ঠান্ডা করলাম আর বাড়ি পাঠিয়ে দিলাম। ব্যাস। আর কি বলবো, আমি এইটুকুনি জানি ওর ব্যাপারে। ওকে মিস্টার ক্যানিরাজ, আমরা যাচ্ছি। নাইস মিটিং ইউ অফিসার। সেম ইউ। ব্রিজেশ, 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 তুমি একটা কাজ ঠিক করে করতে পারো না। এই সিআইডি কোথা থেকে এলো মাঝখানে? স্যার আমি নিজেই বুঝতে পারছি না স্যার, জানি না কিভাবে এরা। জানো না এখানে আমি মরতে বসেছি আর তুমি বলছো জানো না? তুমি আমার সেক্রেটারি না? হ্যাঁ স্যার, 100% স্যার। তাহলে কাজ কেন হয়নি? আমি তো বলেছিলাম তোমাকে টাকা দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দাও। আমি টাকা দিয়েছি স্যার, 10 লাখ টাকা। তাহলে কাজ কেন হলো না? সিআইডি কোথা থেকে এলো? জানি না স্যার। ব্রিজেশ, জানি না, আবার জানি না। আই এম সরি স্যার। সরি স্যার, সরি বলছে আমাকে, নির্লজ্জ। জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। ইয়েস স্যার। জাস্ট গো। ইয়েস স্যার। এখন পর্যন্ত গল্পটা কাঁচের মতন পরিষ্কার। একটা মেয়ে তার নাম বদলে ফিল্ম স্টার কেনিরাজের সঙ্গে দেখা করতে যায়। ওখানে ও গিয়ে এমন কিছু রেকর্ড করেছে যেটার কারণে কেনিরাজের কেরিয়ার খারাপ হতে পারে। কেনিরাজ যখন বুঝতে পারলো যে ওই মেয়েটা যদি বেঁচে ঘরের বাইরে যায় তাহলে ও মারা যাবে, ও মেয়েটাকে খুন করে দিল। কিন্তু স্যার, একজন ফিল্ম প্রডিউসার আর কেনিরাজের সেক্রেটারি ঠিক ওই সময় কেনিরাজের রুমে গিয়েছিল। ওখানে তারা কিছুই দেখেনি, না লাশ না রক্ত। ওরা ওখানে মেয়েটিকে দেখেছিল? না স্যার। তাহলে লাশ বেডের নিচে না হলে বাথরুমে লুকানো হয়েছিল। ওরা দুজন, সেক্রেটারি আর প্রডিউসার, ওরা কতক্ষণ ধরে ছিল কেনিরাজের সঙ্গে? তা প্রায় 15 থেকে 20 মিনিট। ব্যাস, তার মানে ওরা দুজন যাওয়ার পরেই লাশটাকে গায়েব করা হয়েছে। সেটা কিভাবে জানি না, কিন্তু লাশটা হোটেলেই ছিল। কিন্তু ওই সিডি বা টেপ, সেটা গেল কোথায়? যেটা দিয়েও কেনিরাজের রেকর্ডিং করেছিল। ইয়েস স্যার, আমি সেই যে আপনাকে ফোন করেছিলাম। ফোন? কোন ফোন? ইয়া 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 ও এসো 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 এসো। কাম কাম কাম, বসো বসো বসো। কি ব্যাপার ভাই, ফোনে তুমি খুব গোল গোল কথা বলছিলে। এই বাক্সে এমন জিনিস আছে যেটা আপনার চ্যানেলকে রাতারাতি নাম্বার 1 করে দিতে পারে। দেখো ভাই, আমরা 100টা লোক মিলেও এই চ্যানেলকে নাম্বার 1 করতে পারিনি। তাহলে তোমার এই যে বাক্সটা, এই বাক্সটা কি করতে পারে? হ্যাঁ স্যার, এটা শুধু বাক্স নয়, সব বাক্সের বাপ। দেখা যাবে, কিন্তু আগে খুলে তো দেখাও। না, আগে টাকা। না দেখে কি করে টাকা? ভেবে নিন স্যার, এই জিনিসটা টেলিকাস্ট হওয়ার 1 ঘন্টার মধ্যেই আপনি হিরো হয়ে যাবেন। আচ্ছা বলো তো, এর ভেতরে আছেটা কি? ঠিক আছে, কানে কানে বলছি। I don't believe this. তাহলে স্যার আমি যাব না থাকবো? তুমি যা কিছু বললে সব সত্যি? 100%। তাহলে আমি যাই? হ্যাঁ, না 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 না, 1 মিনিট 1 মিনিট।
আর একটা 0। এই বাক্সটা আমায়। এটা তো খালি। জানি আসলে ব্যাপারটা কি, আপনার সিকিউরিটি খুব চেঁচামেচি করছিল। এক্স-রে করাও, স্ক্যান করাও, এটা করো ওটা করো, এটা ধরে দিয়েছিলাম, কিচ্ছু পাইনি তাতে। এটা তো অবিশ্বাস্য। আমি তাহলে আসি। এক মিনিট, তোমার আপনার নামটা কি? আর আপনারা আজ যা দেখতে চলেছেন তা ইন্ডিয়ান টেলিভিশনের হিস্ট্রিতে কোনোদিন দেখতে পাননি। এটা হলো চমকে দেবার মতো একটা স্টিং অপারেশন। আজ একজন হ্যাঁ, বিখ্যাত অভিজিৎ, ভেতরে অভিনেতার এসো। মিষ্টি চেহারার পেছনের সত্যিটা দেখানো হবে। মুখোশ খোলা হবে আজ ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত স্টারের, যে নিজেকে ইন্ডাস্ট্রির বিখ্যাত সুপারস্টার বলে দাবি করে। আসুন দেখা যাক সুপারস্টার কেনি রাজের আসল চেহারা। ওই আমি হিরোইন হব তো? তুমি তো জানো এই ইন্ডাস্ট্রির কত বড় স্টার আমি। হ্যাঁ, সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। তো দূরে কেন, কাছে এসো। তুমি এখানে কি করছো? যাও গিয়ে ব্রিজেশকে ডাকো। অদ্ভুত লোক রেখেছি বাড়িতে, নিজেরই তামাশা দেখতে হচ্ছে। স্যার স্যার আপনি আমাকে ডেকেছেন স্যার? ব্রিজেশ, আমি দুনিয়ার প্রথম মানুষ যে নিজের শ্রাদ্ধে পয়সা দিয়েছে। টিভিতে তামাশা দেখেছো তুমি? দেখেছি স্যার, কিন্তু আমি জানি না এসব কিভাবে। ব্রিজেশ, তুমি কখনোই কিছু জানো না। কাকে টাকা দিয়েছিলে, কাকে দিয়ে করিয়েছিলে এই কাজ? মিস্টার কেনিরাজ, কোন কাজের কথা বলছিলেন আপনি? আমি জানি আপনি এখানে কেন এসেছেন, কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমি ওই মেয়েটাকে খুন করিনি। কিন্তু টিভিতে তো আপনিই বললেন যে আমি তোমাকে ছাড়বো না। স্যার, ওই সময় আমি রেগেছিলাম, যা মুখে এসছে বলে দিয়েছি। ওই মেয়েটা আমাকে ঠকিয়ে বদনাম করার চেষ্টা করছিল, কিন্তু আমি ওকে খুন করিনি। না না, আপনার কথা আমরা আর বিশ্বাস করছি না কেনিরাজ। সত্যি করে বলুন কি হয়েছিল। ঠিক আছে, আমি আপনাদের সবকিছু সত্যি কথা বলছি। সেই রাতে আমি আমার মধ্যে ছিলাম না। কিচ্ছু হবে না। এটা কি ধরনের মজা? আই মিন, তুমি প্রেস রিপোর্টার? কেন? বেরিয়ে গেল সব হাওয়া। এখানে লোক আসেও আমার ইচ্ছায় আর যায়ও আমার ইচ্ছায়। ও মাই গড, এই সব কিছু রেকর্ড হয়ে গেছে। আর কাল তোমার কীর্তি টিভিতে দেখানো হবে মিস্টার সুপারস্টার। তোমার ওই ফিল্মের ভাষায় বলি তো, তুমি তোমার নিজের চোখে কাল তামাশা দেখবে। দেখো, আমি তো মজা করছিলাম। আই মিন, আমি তোমার সামনে হাত জোর করছি, ভেরি সরি। প্লিজ প্লিজ ওই টেপটা আমাকে দিয়ে দাও। ওই টেপটা আমার কাছে নেই, আর থাকলেও তোমাকে কখনোই দিতাম না। তোমার মতো নির্লজ্জ লোকের সাথে এরকমই হওয়া উচিত। তারপরে ও ওখান থেকে চলে যায়। চলে গেল? তারপরে তারপরে তুমি কি করলে? স্যার, তারপরে আমি
একজনকে টাকা দিই, 10 লাখ টাকা। বলেছিলাম ব্যাপারটাকে ধামাচাপা দাও, এভিডেন্স নষ্ট করে দাও। স্যার আমি কি করে জানবো যে এভিডেন্স নষ্ট করার চক্করেও ওই মেয়েটাকেও মেরেই দেবে? কে ছিল সে? কাকে টাকা দিয়েছো? তাজা নিউজের অ্যাসিস্ট্যান্ট এডিটর মিস্টার প্রশান্ত কুমার। ক্যানিরাজ বলছে নেহাকে খুন করে খবর ছাপানোর টাকা দিয়েছে আমাকে। হ্যাঁ, কত? 10 লক্ষ। কাকে? আপনাকে। মিথ্যে বলছে স্যার, ও টাকা পাঠায়নি। যদি পাঠাতো তাহলে জানতে পারতো স্যার। আমার কাছে খবরের দাম টাকার থেকে অনেক বেশি। ওই টাকা আমি ওর মুখে ছুঁড়ে মারতাম। আপনাকে দেয়নি, হয়তো আপনার কোনো স্টাফ মেম্বারকে, কিন্তু টাকা দিয়েছে। কে বলছে? কেনিরাজ। ও নিজে দিয়েছে? না, ওর কোনো লোক দিয়েছিল। তাহলে নিশ্চয়ই এই কাজটা ওই লোকটারই হবে। ও সাক্ষী না রাখার জন্য টাকা তো দিলই না, উল্টে নেহাকে মেরে দিল, আর ফুটেজটা নিয়ে গিয়ে নিউজিল্যান্ডে বেচে দিল। ডবল গেম খেলছে স্যার। টিভি নিউজ লাইন, পুরো ব্যাপারটা ওখানেই লুকিয়ে। অভিজিৎ, তুমি আর দয়া টিভি নিউজ লাইনে যাও। এটা তো জানা যাক যে ওই টেপ টিভি নিউজ লাইনকে কে বিক্রি করেছিল, আর ওই টেপ ওর কাছে কিভাবে আসলো। You're too good, sir. You're too good. এবার আমাদের নাম্বার 1 হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরে যখন আমাদের চ্যানেলের টিআরপি সবার ওপরে চলে যাবে না, তখন দেখো সকলের চোখে একবারে ছানা বড়া হয়ে যাবে। এক্সকিউজ মি, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ, দয়া স্যার। বিনায়ক বাবু, ওই লোকটা কে ছিল যে আপনাকে কেনিরাজের টেপটা দিয়েছে? এই সময় আমি ওর নাম বলতে পারবো না। কেন? ব্যাপারটা এখন খুব গরম আছে, সবাই এখন ওকেই খুঁজছে। আপনারা 2 দিন পরে আসুন, আমি আপনাকে ওর সব ডিটেল দিয়ে দেবো। এটা একটা খুনের কেস, আর এই লোকটা একটা খুনিও হতে পারে। ওর নাম প্রতীক। ইয়েস। আমরা সিআইডি থেকে। মিস্টার প্রতীক আছেন বাড়িতে? আসলে আমার স্বামীর শরীরটা ঠিক নেই, আপনারা কদিন পর আসতে পারেন? না, ব্যাপারটা অনেক সিরিয়াস। আমি জানতাম আপনারা নিশ্চয়ই আসবেন। আসুন, ভেতরে আসুন। আসুন। প্রতীক, প্রতীক, সিআইডির লোক এসছে। ইয়েস স্যার। এই যে আপনার মাথায় চোট লাগলো কি করে? এই আঘাত আর নেহার খুনের মধ্যে অনেক বড় সম্পর্ক আছে। প্রথমে এই আঘাতের ব্যাপারে শুনবেন নাকি খুনের? তো তুমি জানো যে খুন কে করেছে আর কিভাবে হয়েছে? নেহা যখন ডেল্টার প্যালেস হোটেলে গেল তখন আমি ওর সাথে ছিলাম। ওই অ্যাক্টরের রুমে গেল আর আমি অন্য একটা রুমেতে রেকর্ডিং করছিলাম। তারপর কি হলো? স্যার, যেই নেহা ওই অ্যাক্টরের ঘর থেকে বাইরে বেরোলো, আমার ঘরের দরজায় একটা নক হলো। আমি 1 মিনিটের জন্য ভাবলাম যে নেহা তো তাড়াতাড়ি কী করে এলো। তবু আমি দরজা খুললাম আর হঠাৎই কেউ আমার উপর অ্যাটাক করলো আর আমি অজ্ঞান হয়ে গেলাম। 2 ঘন্টা পরে যখন আমার জ্ঞান ফিরল, তো আমি দেখলাম রুমের সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর নেহা ওখানে নেই। আমি নেহার ফোন ট্রাই করলাম, কিন্তু ওটা আউট অফ রিচ ছিল। আর ওই রেকর্ডার থেকে টেপটাও উধাও ছিল স্যার। তাহলে তুমি বলছো যে ওই টেপটা চুরি হয়ে গেছে, কিন্তু ওই টেপটা তো তুমিই বেচেছিলে না? হ্যাঁ, অ্যাটাক যে করেছিল সে জানতো না যে আমি সবসময় 2টো কপি বানাই। স্যার, ওই দ্বিতীয় রেকর্ডারটা খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম আমি, যেটা ও পাইনি। যে হামলা করেছিল সে কে ছিল? স্যার, আমি ওকে ঠিক করে দেখতে পাইনি, কিন্তু ও গুন্ডার মতো ছিল না একদম। ও তো এত লম্বা চওড়াও ছিল না, খুব সফিস্টিকেটেড ছিল স্যার। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, কিন্তু ডিলটন প্যালেসের হোটেলের লোকেরা রিপোর্ট করেনি যে ওদের কোনো ঘরে রক্ত পড়েছিল। স্যার, কমপ্লেন করবেই বা কি করে? রুমটা এখনো আমার নামেই আছে, আর আমি ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আমার অ্যাবসেন্সে ওই রুমে যেন কেউ না ঢোকে। ওই রুমের নাম্বারটা কত? 202। স্যার, একটু গোপনে গোপনে তদন্ত করুন, হোটেলের নাম খারাপ হয়ে যাচ্ছে।
কাস্টমার হোটেল ছেড়ে চলে যাচ্ছে। কিছুক্ষণের জন্য নিজের মুখটা বন্ধ রাখো। এত বড় ঘটনা ঘটলো, তোমার হোটেলের সমস্ত লোক অন্ধ ছিল, এটা হলো কি করে? হ্যাঁ, চলো দরজা খোলো। স্যার চাবি এখনো আমার কাছে আছে স্যার। ঠিক আছে। স্যার স্যার আমি এখানে ছিলাম, আর এই রেকর্ডার এই বিছানার তলে লুকিয়েছিলাম রেকর্ডিং করব বলে স্যার। এর মানে হলো যে তুমি এখানে দাঁড়িয়েছিলে যখন তোমার উপর হামলা করা হয়? না স্যার, না স্যার, আমি তো দরজা খুলতে গেছিলাম, আর যেই দরজা খুললাম কেউ আমার মাথায় মারলো, তারপর আমি এখানে এসে পড়লাম। আচ্ছা, 1 2 3 4 5। মিস্টার প্রতীক, এত সমস্ত জিনিস আপনি হোটেলে কি করে আনলেন? স্যার হাতে করে স্যার। হাতে করে? খুবই মুশকিল। মুশকিল কিসে স্যার? ব্যাগে ভরলাম আর নিয়ে এলাম। সেটা বলো যে তুমি ব্যাগে ভরে নিয়ে এসেছিলে। দেখি তো ওই ব্যাগটা। হ্যাঁ 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 হ্যাঁ, এখানেই তো ছিল ব্যাগ এখানে ছিল। স্যার, হ্যাঁ, আমার যতদূর মনে হয় আমি এনার হাতে সুটকেস দেখেছিলাম। সুটকেসটা কিরকম ছিল? স্যার, ওটা প্যারট গ্রিন কালারের বড় সুটকেস ছিল, আর ওটায় কিছু ব্ল্যাক কালারের বড় চাকা লাগানো ছিল। শুনেছ তুমি? ওই সুটকেসেই আমরা ওই মেয়েটার লাশ পাই, কাটা সেই লাশ। এসব বাজে কথা স্যার। এই ম্যানেজারটা নেশা করে আছে, ও ভাঙকে আছে, ও মিথ্যে কথা বলছে স্যার, ও সব মিথ্যে কথা। আপনারা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। দেখুন, আমি অনেক বড় রিপোর্টার, আপনাদের সবাইকে ফাঁসিয়ে দেবো। স্যার আমি সত্যি কথা বলছি, আমি ওকে মারিনি, আমি কোনো খুন করিনি স্যার। কোনো যদি খুন নাই করে থাকো তাহলে ওই মেয়েটার লাশ তোমার সুটকেসে এলো কি করে? স্যার আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। ওই হিরোটা আমায় ফাঁসাতে চাইছে স্যার। ও তোমাকে ফাঁসাতে চাইছে? তুমি ওর কাছে কোনো টাকা নিয়েছিলে? না, কিন্তু ও আমার পেছনে পড়ে আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ বলো, নিয়ে এসো। প্রতীক, দেখো তোমার কাছে কে এসেছে। বিনা, তুমি? তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। না প্রতীক, আমি তোমাকে এই সমস্যার মধ্যে ফেলে পালাতে পারবো না। এসিপি স্যার, নেহার খুন আমি করেছি। কি তুমি করেছো? হ্যাঁ, আমার সন্দেহ ছিল যে নেহা আর প্রতীকের অ্যাফেয়ার চলছে। আমি বারবার ওর ফোন চেক করতাম, আর যেদিন প্রত্যেক বাথরুমে ছিল তখন নেহার একটা SMS আসে। আমার সাথে ডিলটন প্যালেসের রুমে 202 নম্বরের 7টার সময় দেখা করো। আমি ওদের দুজনকে হাতে নাতে ধরবো বলে প্ল্যান করি। আর সেদিন যখন প্রতীক ওই রুমে ছিল, ওয়েল ডান নেহা, ওয়েল ডান। নেহা তো তাড়াতাড়ি এসে গেল। 4th ফ্লোর থেকে 2nd ফ্লোর দৌড়ে এলো নাকি?
রিনা এখানে কি করে এলো? তুমি কেন? আমার মুখটা দেখতে ভালো লাগে না? দেখো এখানে অনেক বিপদ, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। রতিক, রতিক, দেখুন আপনি প্লিজ এখান থেকে যান। আপনার এভাবে অন্যের ঘরে ঢোকাটা ঠিক নয়। তোমার লজ্জা হওয়া উচিত। আমার সংসারে তুমি আগুন লাগিয়ে দিয়েছো। এক নম্বরের নীচ মেয়ে তুমি। দেখুন আমি এসব আপনাকে পরে বোঝাবো, এখন আপনি প্লিজ এখান থেকে যান। এখানে যা কিছু হচ্ছে আপনার এখানে কোনো রোল নেই। কিসের রোল নেই? আমি জানি এই রুমটা আমার স্বামী নিয়েছে, প্রত্যেক নিয়েছে, আর আমি ছাড়া এইখানে আর কেউ আসতে পারে না। দেখো ও তোমার স্বামী, তোমার বাড়িতে হবে, এখানে ও আমার বন্ধু। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? এত বড় সাহস! একে তো আমার বরের সাথে অ্যাফেয়ার করছো, আর তার উপরে Oh my God! ও গড! নেহা, নেহা, এটা কি করলে তুমি? প্রতীক, প্রতীক, আমি এসব জানি বুঝে করিনি। প্রতীক, দাঁড়াও। প্রতীক, নেহা, নেহা, এ তো মরে গেছে। প্রতীক, প্রতীক বিশ্বাস করো আমাকে, আমি ওকে মারতে চাইনি। প্রতীক বিশ্বাস করো আমাকে। প্রতীক, হাতি ধোয়াটা হবে, আমরা সবাই ভাসবো এবার। ও গড! শোনো, তুমি যাও এখান থেকে, প্রতীক, তুমি যাও। গো গো গো, তুমি যাও এখান থেকে। যাবো না আমি। যে স্বামীকে শাস্তি দেওয়ার জন্য আমি এই সব কিছু করেছি, আজ সে আমাকে বাঁচানোর জন্য নিজে ফাঁসিতে চড়তে প্রস্তুত। প্রতীক, আই লাভ ইউ, আই লাভ ইউ প্রতীক, আমাকে ক্ষমা করে দাও।